ওকে, অনেক সময় আমরা বলি যে কোনো কিছু করতে দাও, যেতে দাও, ঘুমাতে দাও। তো এই ক্ষেত্রে হবে লেট মি। কোনো কিছু করতে দাও সেটা হচ্ছে লেট মি। আমাকে যেতে দাও, ওকে, লেট মি গো। আমাকে পড়তে দাও, লেট মি রিড। আমাকে বসতে দাও, লেট মি সিট। ওকে, এভাবে করে সুন্দরভাবে বুঝতে হবে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, এবার আমি বলবো যে কোনো কিছু করার নেই, এটার অর্থ কি? মানে কোনো কিছু করার নেই বোঝায় অনেক কিছুতেই, সেটা হয় নাথিং টু। ওকে, আমি যদি বলি কোনো কিছু করার নেই বা কোনো কাজ করার নেই, এক্ষেত্রে বলবো যে নাথিং টু ডু। আমি যদি বলি কোনো কিছু দেখার নেই, তাহলে নাথিং টু ওয়াচ। ওকে, কোনো কিছু বলার নেই, নাথিং টু স্পিক। ওকে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমরা চলে যাব আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলতে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব হচ্ছে যে কোনো কিছু শিখতে গেলে যেটাকে বলা হয় প্র্যাকটিস। ওকে, এখন আমি যদি বলি আমি যদি পড়া শিখতে, ধরেন আমি কোনো কিছু শিখতে চাই। ওকে, আমি পড়ালেখা শিখতে চাই, প্র্যাকটিস লার্নিং। আমি খেলা শিখতে চাই, প্র্যাকটিস প্লেয়িং। আমি ধরেন পড়তে শিখতে চাই, প্র্যাকটিস রিডিং। এখানে অবশ্যই আইএনজি যুক্ত হবে। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। ওকে, কোনো কিছু করতে গেলে, অর্থাৎ মানে আমি কোনো কিছু করতে চাই বা করতে গেলে এই ক্ষেত্রে টু ইউজফুল হবে। যেমন আমি আপনাদেরকে বলি টু ইট মানে খেতে গেলে, টু প্লে মানে হচ্ছে যে আমরা পড়তে গেলে, আবার টু রিড মানে পড়তে গেলে, টু প্লে মানে খেলতে গেলে। আবার যদি একটু সুন্দরভাবে বলি আপনাদেরকে, টু স্লিপ মানে ঘুমাতে গেলে। ওকে, এরপরে বোঝানো হয় যদি আই ইট মানে আমি খাই, আই রিড মানে আমি পড়ি, আই স্লিপ আমি ঘুমাই, আই কাম আমি আসি বা আমি আসি বোঝায়। এরপরে যদি বলি আই টেক মানে আমি নিই, এভাবে বোঝানো হয়। সো এরপরে যদি আপনাদেরকে আমি একটু বেসিক কিছু ইংরেজি ওয়ার্ড সম্পর্কে বলি বা বেসিক কিছু ইংরেজি স্ট্রাকচারও সম্পর্কে বলি, যেগুলো আপনি শিখলে ইংরেজিতে আপনি একজন পারফেক্ট হিউম্যান হয়ে উঠতে পারবেন, পারফেক্ট মানুষ হয়ে উঠতে পারবেন। সো স্ট্রাকচারগুলো যদি আপনাদেরকে বলি, কিছু কমন স্ট্রাকচার, যেমন আমি আপনাকে যদি বলি শুড, এটা কিন্তু খুব ইউজফুল একটা স্ট্রাকচার। এটা দিয়ে কিন্তু আমরা চাইলে অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো। সো আই শুড প্লে আমার উচিত খেলা, আই শুড রিড আমার উচিত পড়া মানে আমার উচিত পড়া, আই শুড রাইট মানে আমার উচিত লেখা, আই শুড সিং এ সং আমার উচিত হচ্ছে যে গান গাওয়া। ওকে, এই যে শুড, এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু উচিত বোধক একটা জিনিস মানে উচিত, শুড মানে হচ্ছে উচিত। এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানাইতে পারবো। এরপর ফিল লাইক, ফিল লাইক মানে হচ্ছে ভালো লাগছে, বা এই জিনিসটা এরকম করে বোঝানো হয় ভালো লাগছে। আবার ইচ্ছা পোষণ করা, এটাও কিন্তু বোঝানো হয়। তো আই ফিল লাইক স্পিক আমার ভালো লাগছে কথা বলতে বা আমার ইচ্ছা কথা বলা। তো আই ফিল লাইক স্পোকিং ইংলিশ আমার ইচ্ছা হচ্ছে যে ইংলিশে মানে কথা বলা। তো আমার ইচ্ছা বোঝানো হয়, আবার এটা আমার ভালো লাগছে বোঝানো হয়। ওকে, এবার যদি আই ফিল লাইক প্লে আমার খেলতে ভালো লাগছে, অথবা আমার ইচ্ছে খেলা, এরকম বোঝানো হয়। এগুলো দিয়ে চাইলে আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড বানায় ফেলতে পারবো, অনেকগুলো বাক্য বানায় ফেলতে পারবো। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আওয়ার বেসিক ক্লাস পার্ট 3। সো আজকে আমরা শিখবো কিভাবে ভার্ব দিয়ে অনেকগুলো মানে একটা ওয়ার্ড, ইউজফুল ওয়ার্ডগুলোকে কিভাবে অনেকগুলো ওয়ার্ডে রূপান্তর করব, এবং 1 থেকে 1000 না, আজকের ভিডিও টার্গেট হলো 1,00,000 কিভাবে আমরা ওয়ার্ড তৈরি করব। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্টে আমরা একটা ওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে গো। ওকে, গো মানে যাওয়া, আই গো মানে আমি যাই, আমি গিয়েছিলাম যদি বোঝায় এখানে আই ওয়ান্ট গো হবে, আই ওয়ান্ট গো। ওকে, এখন যদি হয় যে আমি গিয়েছি, তাহলে হবে আই হ্যাভ গো। এখন অনেকে বলবে যে আই হ্যাভ গো কেন হলো? এখানে আই হ্যাভ কোনো কিছু করেছিলাম মানে কোনো কিছু মাত্রই করেছি, আমি কোনো কিছু মাত্রই শেষ করেছি, এই ক্ষেত্রে জিনিসটা হবে হ্যাভ বা হ্যাজ যুক্ত হবে। ওকে, এই জন্য এটাতে হবে আই হ্যাভ গো। এখানে হ্যাভ এস যুক্ত হবে, এই কারণে এখানে হয়েছে আই হ্যাভ গো। ধরেন আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আই হ্যাভ স্লিপ মানে আমি মাত্র ঘুম থেকে উঠেছি বা আমি মাত্র ঘুমিয়েছি, এই ক্ষেত্রে এরকম বোঝালে আই হ্যাভ স্লিপ। আমি যদি আপনাকে বলি আমি ঘুমাই, আই স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। ওকে, এভাবে করে আমরা যদি চাই তাহলে অনেকগুলো বাক্য আমরা তৈরি করতে পারি। তো এইভাবে করে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে আমাদের ইংলিশ আরো স্মুথ হবে এবং আরো সহজ হবে আমাদের জন্য। তো আজকের ভিডিওর প্রথম করণীয় হচ্ছে আমাদের যে ইংলিশগুলো আপনাদেরকে বলে দিব বা যে সব স্পিকিং ইংলিশ আপনাদেরকে শেখাবো, সেগুলো আপনারা ভার্ব অনুযায়ী এবং প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স অনুযায়ী প্র্যাকটিস করবেন বেশি বেশি। প্র্যাকটিসের কারণে কিন্তু আপনাদের ইংলিশ অনেক স্মুথ হবে এবং অনেক সহজ হবে। ওকে,
তো এবার আমরা যদি বলি আপনাকে রিড, রিড মানে হচ্ছে পড়া, আই রিড মানে আমি পড়ি। এক্ষেত্রে যদি আমি একটু সুন্দরভাবে বলি আমি ভবিষ্যতে পড়বো, আই উইল রিড মানে আমি ভবিষ্যতে পড়বো, এরকম বোঝায়। আবার যদি বলি আমি মাত্র পড়েছি বা মাত্র মাত্র পড়বো, এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আই হ্যাভ রিড, বা আমি এরকম করে বোঝানো হয়। ওকে,